হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিনে চলে এসেছি। সবাইকে সুস্বাগতম। এবার ভিডিওটা দিতে খুবই লেট হয়ে গেছে, অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে। মানে আমার মেয়ের পরীক্ষা চলছে, তো তো সেই দিকে একটু আমার খেয়ালটা করতে হয়, তাই ভিডিওটা দেওয়াটা একদমই হচ্ছে না। তো আমি আজকে একটি কেক রেসিপি দেখাচ্ছি, সেটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি। কনডেন্স মিল্ক দিয়ে তৈরি একটি কেক রেসিপি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো ফার্স্টে আমি 100 গ্রাম বাটার নিয়েছি, সেটাকে আমি মেল্ট করে নেব। মেল্ট করে নিয়ে ভালো করে ঠান্ডা রুম টেম্পারেচার, মেল্ট করার পরে রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। তারপরে ফার্স্টে আমি কেকটা তৈরি করার জন্য আমি একটা স্কোয়ার টিন নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি, মানে বাটার দিয়ে ব্রাশ করে নিয়ে সেটাকে ময়দা দিয়ে কিছুটা ডাস্ট করে নিলাম। ভালো করে ডাস্ট করে নেব। তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো আমার কেক টিনটা তৈরি হয়ে গেল। কেক টিনটা তৈরি হওয়ার পরে আমি ওভেনটা প্রিহিটের জন্য রেখে দিয়েছিলাম। ওভেনটা প্রিহিটের জন্য রেখে দিয়েছি, 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি, এবং আপার লোয়ার দুটো রডই অন করে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। তারপর আমি একটা বাটিতে 1/4 কাপ মেল্টেড বাটার নিয়ে নিলাম। সেই সেই সেম মেজারমেন্ট কাপেরই 1/4 কাপ সুগার পাউডার, মানে নর্মাল যেটা খাওয়ার সুগার হয় সেটাকেই আমি মিক্সচারে পাউডার করে নিয়েছি, মিক্সড করে পাউডারে গ্রাইন্ড করে নিয়েছি, মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে সেটাকে আমি সেই 1/4 কাপ কনডেন্সড মিল্ক নিয়েছি, এবং সেটাকে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করার পরে সেটার উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার তারপরে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আটা দিয়ে তৈরি, তার মানে এটা খুবই সুস্বাদু হবে। এবং বাটার, কনডেন্সড মিল্ক, এগলেস, মানে সবাই, সব রকম মানুষই যারা এগ খায় না তাদের জন্য খুব, তারাও এটা খেতে পারবে, আর যারা এগ খায় তারাও এটা খেতে পারবে। মানে সবার জন্য একটা পারফেক্ট রেসিপি। তো রেসিপিটা অবশ্যই সবাই একটু ভালো করে মন দিয়ে দেখো, স্কিপ না করে। তো আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পরে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে, এবং সরি 2 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়েছি, 1 টেবিল স্পুন বেকিং সোডা দিয়েছি। কেন ব্যাটারটা একটু যেহেতু বেশি, তাই জন্য আমি বেকিং পাউডার, বেকিং সোডার মাপটা একটু বেশি দিয়েছি। তো সেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। কেক তৈরি করার সময় এইটা কিন্তু খুবই জরুরি, যে ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। ছেঁকে অবশ্যই আপনারা ভালো করে নেবেন, এখানে লামসও পড়বে না এবং কোনো নোংরাও থাকতে পারে, হাইজিনটাও ম্যাটার করবে, তাই জন্য ছেঁকে নেওয়াটা একদম খুবই জরুরি। তারপর এটাকে ধীরে ধীরে আমি ওই লিকুইড ব্যাটারটার সাথে ভালো করে গুলিয়ে নিলাম। তো মিক্সড করার সময় আমি দেখছিলাম আমার একটু ব্যাটারটা খুব টাইট লাগছিল, তাই জন্য আমি রুম টেম্পারেচারে থাকা মিল্ক নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ দরকার ততটা ধীরে ধীরে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু কালার মিশিয়ে নিয়েছি, একটু অরেঞ্জ কালার নিয়েছি। অরেঞ্জ কালার নেওয়ার পরে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, এবং সবার লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভিনিগার। 1/2 টেবিল স্পুন ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগার দিয়ে সেই ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। ধীরে ধীরে মিক্সড করার পরে আমি কেক টিনে সেটা ঢেলে দেবো। তো কেক টিনে ঢেলে দিয়ে আমি তো ওভেনটা প্রিহিট করতে আগেই রেখেছিলাম, তো ওভেনে আমি সেটা দিয়ে নেব, ওভেনে দিয়ে দেব। আর তো দেখতেই পাচ্ছেন আমার এটা ব্যাটারটা মিক্সড করা হয়ে গেছে। তাই মিক্স করার পরে আমি এটাকে যথারীতি টিনে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে সেটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে টিনে ঢেলে নিয়েছি। তারপরে সেটাকে আমি ওভেনে বসিয়ে দেব কতক্ষণের জন্য, 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট টাইমার দিয়ে সেটাকে আমি
লোয়ার রডে দিয়ে সেট করে দিয়েছি। সেট করে আমরা দেখা হচ্ছে 30 মিনিট পরে। দেখছেন আপনারা কেকটা কতটা সুন্দর ফুলছে, কি দারুণ ওভার ভিতর থেকে ফুলে উঠেছে। এবার এটাকে আমি ভালো করে রুম ঠান্ডা করে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে আমার এটা ঠান্ডা হতে। ভালো করে ঠান্ডা করে সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তো আমার এখন ঢালতে অসুবিধা নেই, না হলে কেকটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই জন্য ঠান্ডা করাটা মাস্ট। তারপরে আমি সেটাকে আপনাদের মন পছন্দের লেয়ার কেটে নেবেন। আমি এরকম লেয়ার করলে আমার খেতেও সুবিধা হয়, তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার দেখুন কেকটা এত সফট হয়েছে আর খেতে এত সুস্বাদু হয়েছে। সবাই চাইলে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন। এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকের মতো এখানেই টাটা।